নমস্কার, সুপ্রিয়ার লাইভে সবাইকে স্বাগত জানাই। আরও একটা নতুন দিনের শুরু হলো আমাদের মা মেয়ের। ঘড়িতে বাজে সকাল 5টা। উঠে পড়েছি, মেয়ের আজও মর্নিংয়ে ডিউটি আছে। উঠে কাজকর্ম সেরে রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ খুব তাড়াহুড়ো করতে হয়। আজকে রান্না করছি একটু ইঁচড় চিংড়ি। যেহেতু ভিডিও করতে গেলে একটু প্রবলেম হবে, ফোনটা একটু ডিস্টার্ব করছিল, তাই আমি আগেই রান্নাটা বসিয়ে দিয়েছি। এঁচোড়টাকে কষিয়ে নিয়েছি। কড়াইটা ছোট হয়ে গেছিলো, তাই ট্রান্সফার করে একটা বড় কড়াইতে দিয়েছি। দুজনার সংসার তো। কড়াইটা ফাঁকা করে ওর ভেতরে দিয়ে দিচ্ছি একটু রসুন। আজকে একটু কলমি শাক করব। রসুনটাকে হালকা করে ভেজে নিয়েছি, এবার পেঁয়াজটা দেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে চলুন যাই কলমি শাকটাও কেটে নিই ততক্ষণে। শাকটা কুচানো হয়নি, সকালবেলা খুব তাড়াহুড়ো হয়, ঘরের কাজকর্ম, মেয়ে যাবে তার জোগাড়, রান্নার জোগাড় করতে করতে ভীষণ দেরি হয়ে যায়। শাকটাকে আমি রাতেই বেছে রেখেছিলাম, সকালে উঠে শুধু ধুয়ে নিয়েছি। এবার এটাকে কেটে নেব। জায়গাটা আমার বড্ড ছোট, তার জন্য আরও বেশি প্রবলেম হয়, কিন্তু কিছু করার নেই, ভাড়া বাড়ি। বড় চাইলে তো আর বড় হবে না, নিজের ঘরের মতো বোধহয় হয় না। কলমি শাকটা দিয়েছি। এবার এর ভেতরে একটু লবণ, হলুদ, একটু সামান্য চিনি। চিনি দিলে খুব তাড়াতাড়ি শাকটা মজে যায়, তার জন্য দিয়ে দেবো একটু চিনি, আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে শাকটাকে ভেজে নেব। যে কোনো শাকে একটু চিনি দিলে বেশ টেস্টটাও ব্যালেন্স হয়, আর খুব তাড়াতাড়ি শাকটা মজে যায়, রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। ওদিকে আমার ইঁচড়টাও প্রায় হয়ে এসছে। দিয়ে দিলাম একটু কসুরি মেথি, দিয়ে ওটাকে একটু ফুটতে দেবো। যেহেতু ইঁচড়টা সিদ্ধ করে নিয়েছি, তাই খুব বেশি সময় আমার লাগবে না ওটাকে করতে। সকালে তাড়াহুড়োর সময় বেশি দেরি করতে গেলে তো আমার চলবে না। এদিকে শাকটাও আমার ভাজা হয়ে গেছে, আমি এই শাকটাকে নামিয়ে নেব। ভাতটা বসিয়ে দিচ্ছি। 7টার ভেতরে ভাত না হলে সে ভাতটাকে ঠান্ডা করে তাকে টিফিন বাটিতে দিতে হয়। এঁচোড়টা ঝোলটা অনেকটা টেনে গেছে। এবার আমি দেবো এতে একটু দুধ। যেহেতু এঁচোড়ের ভেতরে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়, তাই একটু দুধ দিলে টেস্টটা খুব ভালো আসে। আর একটু কসুরি মেথি, গরম মশলা আর একটু ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো। মেয়ের টিফিনটা রেডি করে দিয়েছি। কালকের একটু চিলি চিকেন ছিল, সেটা দিয়েই বললো, মা আমাকে রুটিটা দিয়ে দাও। মাংসটা ফেলতে ঠিক বাচ্চাদের মন চায় না, তার জন্যে আর একটা আম ছিল, বললাম আমটা খেয়ে যা, না হলে নষ্ট হয়ে যাবে। বললাম দিয়ে দিই, বললো না মা ওখানে খাওয়া যায় না, তুমি আমাকে কেটে দাও, আমি খেয়ে চলে যাচ্ছি। আমটাকেও কেটে দিয়ে দিয়েছি। এবার ওর খাবারগুলোকে আমি প্যাক করে দেবো। এই একটা সমস্যা, প্রতিদিন তার খাবারটাকে প্যাক করে দিই, কোনো দিন খায় কোনো দিন খায় না, ওভাবেই নিয়ে বাড়িতে চলে আসে, বলে মা খেতে সময় পায়নি। ভীষণ একটা প্রবলেম হয়ে যায়। বাচ্চারা যদি দুপুরবেলা না খায়, সেটা নিজেরও খারাপ লাগে। কালকেও ফলটা নিয়ে চলে এসেছে, বলছে মা খেতে সময় পায়নি, বাড়িতে এসে বসে বসে খেলো। সবজিগুলো ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ভাতটা ঠান্ডা হয়নি, তার জন্য ভাতটার জন্য একটু দেরি করতে হচ্ছে। ভাতটা ঠান্ডা না হলে তো দিতে পারি না, তার জন্য একটু আজকে বেরোতেও অনেকটা দেরি হয়ে গেছে মেয়ের। ভাতটা ঠান্ডা হবে তবেই না সেটাকে দিতে হবে। আমি ব্যাগটাকে গুছিয়ে দিচ্ছি। এমন মেয়ে নিজের থেকে কিছুই গোছাতেও পারে না, মায়ের অপেক্ষায় বসে থাকে, মা আছে সব গুছিয়ে দেবে। চললো এবার কাজের উদ্দেশ্যে। এত রোদ বেরিয়েছে সকালবেলাটায়, মনে হচ্ছে যেন দুপুরবেলায় ঘর থেকে বেরিয়েছি। বীভৎস রোদ, আর তেমন গরম বাইরে। হেলতে দুলতে চললো মেয়ে, আমিও যাচ্ছি সাথে। এটা আমার প্রতিদিনকারই অভ্যাস, মেয়ের সাথে যাওয়া। মেয়েটা যাচ্ছিল, যেতে যেতে হঠাৎ করে একটা কুকুরকে বোধহয় ডাক দিয়েছে, ওর পেছন পেছন চলতে শুরু করেছে। আমার মেয়েটা কিছুটা স্ট্রিট ডগ লাভার। ওকে ছেড়ে আমি ঘরে চলে এসেছি। অনেক দিন হয়ে গেছে, পাই নুপুরটা নষ্ট হয়ে গেছে, কেমন হয়ে গেছে। তাই নুপুরটা এনে রেখে দিয়েছিলাম, পরবো ভাবলাম, সে আর পরাই হচ্ছিল না। দারুণ লাগলো নুপুর, কোনটা ছেড়ে কোনটা নেব ভাবতে ভাবতে আমি দুটোই নিয়ে চলে এসেছি। ভাবছি আজকে যে কোনো একটা একটু পরে নেব। চলে গেছি রান্নাঘরে। আজকে লাঞ্চটা আমি একটু ফল দিয়ে করব।
কারণ আজকে হেভি খাবার হয়েছে, ভালোও লাগছে না, মনে হচ্ছে যেন একটু অন্যরকম কিছু দরকার। তার জন্য একটু ফল কেটে নিচ্ছি, বেশ কিছু ফল ঘরে রয়েছে, ড্রাগনটাও রয়েছে, একটু আপেল, একটু ড্রাগন, একটু আঙুর, দুটো খেজুর, সব কিছু দিয়ে সাথে একটু চিয়া সিড, টক দই, গোলমরিচ আর বিট লবণ সব কিছু দিয়ে একটু মিক্সিতে ব্লেন্ড করে নেব। এটা দিয়ে আজকে আমার দুপুরের লাঞ্চটা হয়ে যাবে। কার কার এরকম খাবার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। আমি তো খুব ভালোবাসি এই টাইপের খাবার খেতে। একটু স্মুদি হলে আর কিছুই দরকার হয় না আমার, সে যখনই হোক না কেন, ব্রেকফাস্ট হোক বা লাঞ্চ হোক, যখনই হোক এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেব, একটু একটু লিকুইড হতে খেতে ভালো লাগে, তার জন্যে। ব্যাস হয়ে গেছে, এবার আমি এটা দিয়ে লাঞ্চ সারি। আজকের মতো টাটা, ভালো থাকবেন।